কথায় বলে নিজে ভালো তো জগৎ ভালো, এটা জানো তো সম্পূর্ণ মিথ্যে কথা। এখন এমন নিয়ম হয়ে গেছে এই পৃথিবীতে তুমি যত ভালো হবে মানুষ তত তোমাকে ঠকিয়ে যাবে, আর ততই কিন্তু তোমার মাথায় বেল ভেঙে খাবে। তবে তাই বলে কি ভালো মানুষ হওয়া যাবে না? অবশ্যই, কেন ভালো মানুষ হওয়া যাবে না? নিজের কর্ম নিজেকে করতে হবে। মাথার উপরে ভগবান বলে তো একটা জিনিস আছে, যে যেরকম কর্ম আমরা করব ঠিক সেরকম ফল নিয়েই কিন্তু সে উপরে বসে থাকবে। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। যাই হোক, ঘুম থেকে তো উঠে পড়ছি সকাল সকাল, আর তারপর প্রত্যেক দিনের মতো আজকেও ব্রাশটা নিয়েছি। আর বাবার বাড়ি এসে ব্রাশ করতে গেলে আমি কিন্তু ওই হলুদ বাগানটার দিকেই যাই। বেশ ভালো লাগে, সকালের একটা মনোরম পরিবেশ তো, আর সবুজে ভরা গাছপালা, গ্রামের প্রকৃতি পরিবেশ সবার ভালো লাগে। আমারও কিন্তু সেরকমই ভালো লাগে, যদিও বা হয় গ্রামের মেয়ে আর গ্রামেরই বউ। তো যাই হোক, আজকে আমার গলার ভয়েসটা একটু বসা বসা লাগছে না, হবে না বা কেন? এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন ঘড়ির কাঁটায় 4টে প্রায় পার করে গেছে। সোনাকে সেই একটা সময় ঘুম পাড়িয়েছিলাম, আর সোনার সাথে সাথে আমিও মোটামুটি 2টোর দিকে ঘুমিয়েই গেছিলাম। আর একটু আগেই ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠে একটু জল খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম সোনা যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণে আমি ভয়েস ওভারটা কমপ্লিট করে নিই, কেন কি আমার ছেলেটা এতটাই দুরন্ত, তো ও উঠে গেলে আমি আর ভয়েস ওভার দিতে পারবো না, আর এডিটিংটাও কমপ্লিট করে রাখতে পারবো না। অনেক কাজ আমাকে অনেক কিছু ভাবনা চিন্তা করেই করতে হয়। শুধু আমি বলে নয়, যাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে সেই সমস্ত মাদের কাজকর্ম করতে গেলে একটু বুদ্ধিও খাটাতে হয়, আবার একটু বিবেচনা করেও করতে হয়। যাই হোক, গল্পে গল্পে দেখো চা করে নিয়েছি, আর গতকাল বিকেলবেলাতে না এই টোস্ট বিস্কুটগুলো এনেছি। এগুলো হচ্ছে বেবি টোস্ট। আসলে দোকানে গেছিলাম ছেলের জন্য ম্যাগি কিনতে, গিয়ে না বেবি টোস্টের প্যাকেটের দিকে নজর পড়েছে, আর যখনই দেখেছি যে বেবি টোস্ট লেখা আছে একটা আলাদা উৎসাহ চলে এসেছে। তো দেখি প্যাকেটটায় কি আছে, দেখছি এ বাবা কি সুন্দর ছোট্ট ছোট্ট টোস্টের প্যাকেট, এত ভালো লাগলো দেখে, জানো তো লোভ সামলাতে পারলাম না, আর ফটাফট দোকান থেকে বাকি করেই এক প্যাকেট টোস্টের বিস্কুটটা নিয়ে আসলাম। আসলে কি বলো তো, 20 টাকা নিয়ে গেছিলাম ছেলের খাবার কেনার জন্য, সেখানে গিয়ে যে 40 টাকার বিস্কুট পছন্দ হয়ে যাবে আমি তো ভাবতে পারিনি না, আর বিস্কুট দেখে লোভও সামলাতে পারিনি, সেই জন্যই আবার পরে গিয়ে কিন্তু 40 টাকাটা দিয়েও এসেছি। সত্যি কথা বলি, টোস্টের টেস্টটা এত দারুণ ছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছে। সেজন্য ভেবেছি যখন আমি ও বাড়িতে যাব আর কয়েকদিন পরেই আমার বর আসবে, তো আমার বরের জন্য 2 প্যাকেট বিস্কুট কিনে নিয়ে যাব। সত্যি গো, আমাদের মেয়ে মানুষের মনটা যেন কেমন, খুব ছোট্ট ছোট্ট ইচ্ছেতেও আমরা কত খুশি হয়ে যাই, তাই না বলো? দেখো সামান্য বিস্কুটের প্যাকেট, তাই মনে মনে হচ্ছে যে বরের জন্য নিয়ে গেলে আমার বেশ ভালো লাগবে, আর বড় কতটা খুশি হবে, তাই না? আসলে কি বলো তো, আমরা টাকা দিয়ে সবসময় সব কিছুকে যে বিচার করি সেটা আমাদের বোকামি হয়। টাকা পয়সা দিয়ে সব কিছু বিচার করা যায় না, আর টাকা পয়সা দিয়ে এইসব ছোট্ট ছোট্ট খুশি, ছোট্ট ছোট্ট আনন্দগুলো কখনো কেনা যায় না। তোমরা হয়তো বলতেই পারো যে তাহলে টাকার কি কোনো মূল্য নেই? না গো, অবশ্যই টাকার মূল্য আছে। জীবনে বাঁচতে গেলে অবশ্যই কিছুটা পরিমাণ টাকা আমাদের সবার দরকার। তবে জীবনে বাঁচার একমাত্র কারণ টাকা তো নয়, তাই না? কত ছোট ছোট ইচ্ছে, ছোট ছোট খুশি, ছোট ছোট আনন্দ, এগুলোকে তো সবসময় আর টাকা দিয়ে কিনতে পারবে না। কিছু সময় টাকার মূল্য এখানে কিন্তু মূল্যহীনই হয়ে যায়, তাই না? যাই হোক, চলো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম করছি, আর কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে কিছু না বলে আমি নিজের মতো বকবক বকবক করেই যাচ্ছি। ও ঘর থেকে চাটুকু খেয়ে সোজা চলে এসেছি এ ঘরে। শুধু যে আমি এ বাড়িতে একাই কাজ করি তা কিন্তু নয়, সমানে আমার মার যে সমস্ত কাজ সেই সমস্ত কাজগুলোই করে, দিদার যে সমস্ত কাজ থাকে সেই সমস্ত কাজগুলো দিদা করে, আর আমার যে সমস্ত টুকিটাকি কাজগুলো থাকে সেই কাজগুলোকে কিন্তু আমিই করি। আমরা এই পরিবারের 3 জন মহিলা, 3 জনের কাজ কিন্তু পুরো ভাগে ভাগে। ওদিক থেকে সকালে উঠে বাসি কাজকর্ম সেরে মার হচ্ছে কাজের দায়িত্ব, রান্না টান্না করা, বাসনপত্র মাজা, এই সমস্তগুলো।
দিদার কাজের মধ্যে কি কাজ থাকে জানো? সকালের বাসি কাজকর্ম, বাসি উঠোন, মারুলি দেওয়া, এই সমস্ত কাজ। আর আমার কাজকর্মের মধ্যে থাকে সকাল সকাল উঠে ব্রাশ কলগেট করে আগে এক কাপ চা করে নিয়ে তারপর খেয়ে দিয়ে ছেলের যত্ন করা। আর ছেলের যত্নের পাশাপাশি আমাদের এই ছোট্ট ঘরগুলো আছে, সেই ঘরগুলোকেও যত্নার্থী করা। যাই হোক, ওদিক থেকে গল্প করতে করতে ঘরের কাজগুলো তো সারছি, ঘরের কাজ সারতে সারতে চলে এলাম রান্নাঘরের দিকে। ওদিক থেকে ডিম সেদ্ধ করা হয়েছে, কড়াইতে একটা সবজিও চাপানো রয়েছে, আর মাকে দেখলে শিলপাটায় মশলা করছে। আমাদের বাড়িতে বেশিরভাগ সময়টাতে ওই শিলনোড়ার বাটা মশলাটাই খাওয়া হয়। মিক্সার মেশিন আমাদের বাড়িতে আছে, বারবারও হয়তো তোমাদেরকে বলেছি, তবে সেটা ব্যবহার করতে কেউ রাজি হয় না। সেই পুরানো জামানার মতনই বেশ কিছু নিয়ম এখন পর্যন্ত আমাদের বাড়িতে আছে, জানো তো। আসল কথা কী বলো তো, এটা তো গ্রামাঞ্চল, তাই যুগের সাথে সাথে গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা আপডেট হলেও গ্রামাঞ্চলের বেশ কিছু নিয়ম নীতি আছে, বেশ কিছু কাজকর্ম আছে, সেগুলো এখনও আপডেটেড হয়নি। সেগুলো আপডেটেড হতে এখনও বহু যুগ বাকি আছে, জানো। ছাড়ো যাকে সেসব কথা, এবার আসি কাজের কথায়। এই যে দেখো, গল্প করতে করতে পুরো ঘরটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। ওদিক থেকে আমার যে স্ট্যান্ডটা দিয়ে আমি ঘর মুছি, সেই স্ট্যান্ডটা বেশ শুকনো ছিল, তো সেটাকে কাজে লাগিয়ে দিয়েছি ঝুল ঝাড়ার কাজে। দেওয়ালগুলোতে মাকড়সার জাল পড়েছিল, ওই স্ট্যান্ডটা দিয়ে দেখলাম খুব সুন্দর করে মাকড়সার জালটাকে কিন্তু পরিষ্কার করে নিতে পারলাম। তারপর মিনি শোকেসটা, আমাদের এই শোকেসটাকেও কিন্তু আমি কলিন দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলে কি বলো তো, বাবার বাড়িতে এসেও আমার রেহাই নেই। সেই বাবার বাড়িতে এসেও জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, প্রত্যেকটা কাজ কিন্তু আমি এভাবেই খুঁটিয়ে খুঁটিয়ে করে থাকি। হয়তো তোমরা অনেকেই বলবে যে তুমি বাবার বাড়িতে এসেও এত কাজ করো কেন। জানো তো, কাজের মধ্যে থাকলে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা তোমার মস্তিষ্কে বসবাস করতে পারবে না, আর তার উপরে সময়টাও খুব সুন্দর অতিবাহিত হয়ে যাবে। একটা পজিটিভ এনার্জি, একটা মাইন্ড ফ্রেশনেস কাজ করবে তোমার মধ্যে। তার উপরে কী বলো তো, সময়টা তো আমাকে কাটাতেই হবে, কেন কি বেশিরভাগ সময় আমার বর কিন্তু ডিউটিতে থাকে, যে কারণে সব সময় চাইলেই তার সাথে কথাও বলতে পারি না। সুতরাং একটা মানুষ বসে থেকে কতক্ষণ কাটাতে পারে। তাই মনকে স্থির করে নিয়েছি, আমার জীবনে ভাই কেউ আপন হোক আর না হোক, কাজটাকে আপন করে নিই। অন্তত দিন শেষে এটা আমাকে অন্তত একটু স্বস্তিও দেবে, আর আমার সময় কাটানোর একটা চাবিকাঠিও হয়ে যাবে, তাই না বলো? বেশ ভালো বুদ্ধি না এটা? দাঁড়াও, অনেক গল্প করেছি, অনেক বকবক করেছি, তবে আসল কথাটা কিন্তু এখনও বলিনি, যেটা বলা বাকি আছে। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো। দাঁড়াও পরে বলছি, তার আগে দেখো, এই যে চশমাটা পরেছে, এই ব্যক্তিটাকে দেখতে পেয়েছো? চশমা কত জায়গায় পরেছে দেখেছো? ঘোরাতে চাইছে ওনাকে, উনি মুখ ঘোরাচ্ছে না। একটা চশমা পরেছে চোখে, তাও উল্টো করে, একটা চশমা পরেছে মাথায়, আর একটা চশমা পরেছে পেটে। এটাই হচ্ছে আমার ছেলে, একদম ইউনিক একটা পিস। যাই হোক, আগের না বলা কথাটা এবার শেষ করি। যদি কোনো নতুন বন্ধু চাও তাহলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর হ্যাঁ, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।